এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা? কেউ বলবেন যুদ্ধ করা, কেউ বলবেন ধন অর্জন করা, আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন। এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে, আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে। সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হলো তপস্যা করা, অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া। এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে? এই সংসারে, এই সমাজে, নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া, এটা হলো সব থেকে কঠিন কাজ। কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না, না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, না কোনো শত্রু, কেউ না। কিন্তু যখন আপনি এই সমাজে, এই পরিবারে থাকেন, কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন। কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা, তাদের কর্ম আপনার থেকে আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা, জীবন যাপন আপনার থেকে আলাদা। সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন, প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য এই সংসারে, এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন। আর যে ব্যক্তি এই সমাজেই, এই পরিবারে, সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন, যারা এই কাজটা শিখে নিতে পারেন, তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন। এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে। তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে। প্রথম হলো সঙ্গবদ্ধতা, অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে, একসাথে মিলে পরিশ্রম করতে হবে, সামনে এগোতে হবে। এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন। দ্বিতীয় হলো আত্মবিশ্বাস। হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন। যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না। এবং তৃতীয় হলো অহংকার। জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে। সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন, আত্মবিশ্বাস রাখুন, কিন্তু কখনোই অহংকার করবেন না। এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে। এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন। এই অহংকারকে ত্যাগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আজ আমি আপনাদের একটা কাহিনী শোনাবো। এটা হলো একটা বিশাল আকার বটগাছের এবং একটি নিম গাছের গল্প। এই নিম গাছটা সেই বটগাছের কাছেই অবস্থিত ছিল। একদিন কয়েকজন কাঠুরে বনে প্রবেশ করলেন। তাদের দেখে এই নিম গাছ খুব ভয়ভীত হয়ে পড়ল ও সেই বটগাছের কাছে সাহায্য চাইল। বলল যে, হে বটগাছ, আমাকে সাহায্য করুন, আপনার এই শাখা প্রশাখা দ্বারা আমাকে ঢেকে রাখুন, যাতে এই কাঠুরেরা আমাকে দেখতে না পান আর আমি বেঁচে যাই। কিন্তু সেই বটগাছ ছিল অসম্ভব অহংকারী। নিজের অহংকারে সে মত্ত হয়েছিল। সে না ওকে উত্তর দিল আর না ওকে সাহায্য করল। সেই কাঠুরেগণ এলেন, নিম গাছটা কাটলেন আর চলে গেলেন। কিছুদিন পরে আবার সেই কাঠুরেগণ সেই বনে এলেন, আর এইবার তাদের কুঠার দ্বারা বটগাছে আঘাত করতে শুরু করলেন। এই প্রহার সহ্য করতে করতে বটগাছটি দেখল ও বুঝতে পারল যে সেই কুঠারগুলি নির্মিত হয়েছে সেই নিম গাছের ডাল দিয়েই। এবার এই ভুলটাই বেশিরভাগ মানুষই করে বসেন, বিশেষ করে তখন যখন তার কাছে শক্তি থাকে, সাফল্য আসে। নিজের অহংকারে মত্ত হয়ে দুর্বল ব্যক্তিকে আঘাত করে, তাদের কষ্ট দেয়। কখনো এটা ভাবে না
যে ভবিষ্যতে এরাই তাদের পতনের কারণ হতে পারে। তাই যদি আপনার কাছে শক্তি থাকে আর আপনি সাফল্য লাভ করতে থাকেন, তাহলে নিজেকে শান্ত করুন এবং এই অহংকারকে ত্যাগ করুন। যদি কেউ দুর্বল হয় তাহলে তাকে আঘাত করবেন না, তাকে কষ্ট দেবেন না, বরং তাকে সাহায্য করুন, পারলে তাকে রক্ষা করুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনে অগ্রসর হতে চাই, তার জন্য চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু কখনো কখনো আমাদের আশেপাশের কিছু মানুষ, যেমন আমাদের আত্মীয়, আমাদের বন্ধু, আমাদের শত্রু, এদেরকে এগিয়ে যেতে দেখে আমরা কখনো কখনো নিজেরা থেমে যাই। এর অর্থ কি তার মানে এটা যে আমাদের কোনো খামতি ছিল বা আমরা কোনো ভুল করে ফেলেছি? না, বেশিরভাগ সময় আমাদের কোনো ভুল থাকে না, আমাদের কোনো খামতিও থাকে না। শুধু একটা ছোট্ট বিষয় আছে যেটা আমরা বুঝতে পারি না। আমরা চেষ্টা করি অন্যদের জীবনযাত্রা দেখতে। আমরা দেখতে চেষ্টা করি যে তাদের জীবনে তারা কিভাবে এগিয়ে চলেছেন, অগ্রসর হওয়ার জন্য ওনারা কি কি করছেন, আর যা করছেন তাতে ওনারা কিভাবে উপকৃত হচ্ছেন। আমরা চেষ্টা করি তাদের জীবনযাত্রার দিকে তাকানোর, ওনাদের গতিবিধির দিকে নজর দেওয়ার এবং সেটা বুঝতে চেষ্টা করার। সেই জন্যই আমরা পিছিয়ে পড়ি। জীবনে যদি আপনি এগোতে চান তাহলে আপনাকে নিজের নজর সামনের দিকে রাখতে হবে, পদক্ষেপও সেই অনুযায়ী নিয়ে সামনে এগোতে হবে। নিজের গতিবিধি লক্ষ্য করুন, নিজের পরিকল্পনা বিচার করুন, নিজের চেষ্টা, নিজের অভিজ্ঞতার দিকে নজর দিন, আর সেই মতো অগ্রসর হন। এমন কোনো সাফল্য নেই যে আপনি লাভ করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে সবসময় এটাই শেখানো হয় যে কখনো কারোর নিন্দা করবে না, কিন্তু আজকের দিনে সত্য হলো এটাই যে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষের নিন্দা করেই থাকেন। এবার আপনি কারোর নিন্দা করলে সবসময় এর অর্থ এটা নয় যে আপনার মন মলিন। কখনো কখনো এমন কিছু পরিস্থিতির জন্ম হয়, কিছু ব্যক্তি আমাদের এমন দুঃখ দেন যে সেই দুঃখের বশে আমরা নিন্দা করতে শুরু করি। এবার নিন্দার বিষয়ে এমন এক সত্য আছে যেটা জানা প্রয়োজনীয়, যেটা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাবো। আপনি কখনো একটা চিত্র অঙ্কন করতে চেষ্টা করবেন, যতক্ষণ না সেই রং আমাদের হাতে লেগে যাচ্ছে ততক্ষণ আমাদের সেই চিত্র পূর্ণই হয় না। এবার এটাই হয় নিন্দার ক্ষেত্রেও। কেউ আপনাকে যতই দুঃখ দিক না কেন, যদি আপনি কারোর নিন্দা করেন তাহলে কোথাও না কোথাও সেই নেতিবাচক শক্তি অবশ্যই আপনার মধ্যে প্রবেশ করবে। তাহলে সেক্ষেত্রে কি করা যায়? কিভাবে অন্যের নিন্দা করা থেকে নিজেকে বিরত রাখা সম্ভব? একটাই পথ আছে, একটাই বিকল্প আছে, নিজের বিকাশ। নিজের বিকাশের পথে অগ্রসর হতে থাকুন, নিজের কাজে এতটাই নিমজ্জিত হয়ে যান যে কারো নিন্দা করার মতো কোনো সময় যেন আপনার হাতে না থাকে। তাতে আপনার মনও মলিন হবে না, আর জীবনে অনেক দরজা আপনার জন্য খুলে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শ্রীরাম যখন সুগ্রীবের সাথে মাতা সীতাকে খোঁজার জন্য ভ্রমণ করছিলেন, তখন সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান দেখে শ্রীরাম হতবাক হয়ে গেলেন। তখন সুগ্রীব বললেন যে যখন বালির হাত থেকে উনি পালাচ্ছিলেন, নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিলেন, উনি তখন অনেক জায়গায় গেছিলেন, কিন্তু কোথাও যেন উনি যোগ্য আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না। বালি সুগ্রীবের প্রাণ হরণ করতে চাইছিল, ওকে শেষ করে দিতে চাইছিল, আর সুগ্রীব শুধু নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে চাইছিল। এক স্থান থেকে অন্য স্থানে, সেই স্থান থেকে আবার আরেক স্থানে। এই বিপদের সম্মুখীন হতে গিয়ে সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি পেল। এর অর্থ বুঝলেন আপনি? যে জীবনে যখন সমস্যা আসে, জটিলতা আসে, সেটা দেখে আমরা ত্রস্ত হয়ে পড়ি, দুঃখী হয়ে পড়ি যে এমনটা আমার সাথে কেনই বা হচ্ছে। কিন্তু দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই সমস্যা আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্যই আসে। সেই শিক্ষা লাভ করা খুবই প্রয়োজনীয়। সেই শিক্ষার দিকে নিজের মনোনিবেশ করুন, সেই শিক্ষা আত্মস্থ করুন, জীবনে অগ্রসর হন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
এই সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এটা চান যে সবকিছু তাদের ইচ্ছা অনুসারে চলবে এবং সেই চেষ্টাই করতে থাকেন। কিন্তু সত্যি হলো এটাই যে এই সংসারের নির্মাণ কোনো মানুষ করেনি, এবং সেই জন্য এই সংসার কোনো মানুষের ইচ্ছা অনুসারে চলবে না, বরং মানুষকে সংসারের ইচ্ছা অনুসারে চলতে হবে। যদি আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি আসে যাতে আপনি হয়তো দুঃখ পেলেন, কষ্ট পেলেন এবং সেটা বদলাতে চান, তাহলে তা বদলানোর চেষ্টা করুন। যদি অসফল হন তাহলে আবার চেষ্টা করুন, নিরন্তর চেষ্টা করুন। কিন্তু যদি না করতে পারেন তাহলে মেনে নিন যে এই পরিস্থিতি বদলানো সম্ভব নয়। সেই পরিস্থিতিকে বদলানোর চেষ্টাকে ত্যাগ করে দিন। যদি চান তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে চলে যেতে পারেন, কিন্তু নিজেকে প্রসন্ন রাখুন। আপনার এই শরীর, এই মন, এই জীবন আপনি লাভ করেছেন, তাই আপনার কর্তব্য হলো নিজের যত্ন নেওয়া, নিজেকে প্রসন্ন রাখা। আপনি যদি নিজেকে প্রসন্ন রাখেন তাহলেই এই সংসারকে আপনি প্রসন্ন রাখতে চেষ্টা করতে পারবেন। তাহলে প্রসন্ন থাকুন আর মনে এই প্রসন্নতা নিয়ে বলুন, রাধা রাধা। এই হাড়িটাকে দেখুন, এই হাড়িটা মাটি দ্বারা নির্মিত, আর এই বস্তুটি আমার খুবই প্রিয়। ছোটবেলায় মা এই হাড়িতেই মাখন বানিয়ে রাখতেন, কিন্তু যেই আমি সুযোগ পেতাম আমি সেই হাড়ি ভেঙে সমস্ত মাখন খেয়ে ফেলতাম। কিন্তু আমার মনে হয় একটা বিশেষ ব্যাপার আছে, যখনই এটার মধ্যে মাখন রাখা হতো তখন মাখন ঠান্ডা হয়ে যেত। আর আমি ভাবতাম এটা কিভাবে সম্ভব হতে পারে, যেখানে এটা নিজেই নির্মিত হয়েছে আগুনে তপ্ত হয়ে। এটা নির্মিত হয়েছে এইভাবেই, কিন্তু এর ভেতরে সবই শীতল থাকে। এটা কিভাবে সম্ভব? এটা এই কারণে সম্ভব কারণ এই হাড়ি এমন কিছু জানে যেটা জানা আমাদের জন্য খুব প্রয়োজনীয়। যার জন্ম হয়েছে মাটি থেকে, যার ভবিষ্যৎ হলো মাটি, আর ভেঙে যাওয়ার পরে যা কি সেই মাটিতেই মিশে যেতে হবে, তার নিজের অন্তরে অহংবোধের উত্তাপ ধরে রেখে কি লাভ? এটাই হলো জীবনের একটি সার কথা, যেটা আমাদের সকলকে বুঝতেই হবে, শিখতে হবে, যাপন করতে হবে। আর যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি নশ্বর, যখন উপলব্ধি করবেন যে আপনার জন্মের আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না, আর মৃত্যুর পরেও আপনার কোনো অস্তিত্বই থাকবে না, জীবনে কোনো কিছুই আপনার ছিল না, আজও নেই আর না ভবিষ্যতে কখনো হবে, তখন আপনা থেকেই জন্ম এবং মৃত্যুর মাঝে এই যে সময় থাকে যাকে আমরা জীবন বলি, সেটা আপনি শান্তভাবে যাপন করতে শুরু করবেন। সেই জন্য জীবনে কখনোই অহংকার করবেন না, শুধু শুরু এবং শেষের কথা মনে রাখবেন। তাহলে আজকের এই বর্তমান শান্তিপূর্বক প্রসন্ন চিত্তে যাপন করতে পারবেন, এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রত্যেক মানুষ ভালো কাজও করেন আবার খারাপ কাজও করেন। যখন ভালো কাজ করেন তখন তিনি প্রশংসার পাত্র হন, যখন খারাপ কাজ করেন তখন তাকে নিন্দা করা হয়, কখনো অপমানও করা হয়। যখন কেউ ভালো কাজ করে তার প্রশংসা করুন, অনেক অনেক প্রশংসা করুন, অত্যাধিক প্রশংসা করুন। কারোর প্রশংসা করলে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করেন বা তার কোনো ভুল হয়ে থাকে, যদি আপনি তাকে অপমান করে থাকেন, তার নিন্দা করেন, তাহলে একটা কথা মনে রাখবেন, সেই ব্যক্তি এই ঋণের কথা ভুলবে না, বরং সঠিক সময়ে এলে পরে নিজের স্বভাব অনুসারে এই ঋণ শোধ করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আমরা শুধু সেই বস্তুগুলিকেই অনুভব করতে পারি যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য করে। যেমন যেমন আমরা চোখ দিয়ে দেখতে পাই, কান দিয়ে শুনতে পারি, আদি ইত্যাদি। কিন্তু এমন অনেক বস্তু আছে, ভাব বা তত্ত্ব আছে যা আমাদের ইন্দ্রিয় পূর্ণরূপে অনুভব করতে পারে না, কিন্তু তা আছে এবং তা অত্যন্ত শক্তিশালী। যেমন বায়ু,
বায়ু আমরা দেখতে পাই না, কিন্তু তার শক্তির প্রমাণ আমার নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনই দুটি বোধ আছে, যা চোখে দেখা যায় না, আমরা তা শুনতেও পাই না, কিন্তু তা আছে এবং তা অত্যন্ত শক্তিশালী। এই দুই বোধ হল প্রার্থনা এবং বিশ্বাস। এই দুই বোধ যার মধ্যে আছে, সেই সংসারে সব কিছু করতে পারে, যে কোনো শিখরে পৌঁছতে পারে, তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। একটা উদাহরণ দিই, তাহলে দ্রৌপদীর সেই কাহিনীকে স্মরণ করুন, মাতা দেবকীর বিশ্বাসকে স্মরণ করুন। সমস্যা আসার ওনার বিশ্বাস ছিল যে একদিন আমার পুত্র আসবে আর কংসকে বধ করবে, আর ঠিক এমনটাই হলো। আমরা সত্যি কথা বলতে এই সংসার আমাকে ঈশ্বর বলে মনে করে, কিন্তু আমি এটা মনে করি যে আমি হলাম সকলের প্রার্থনা এবং বিশ্বাসের একটি সত্তা। একটা ছোট্ট বীজ রয়েছে, এনাদের প্রার্থনা এবং বিশ্বাসের মাধ্যমে ঈশ্বর এই শক্তি লাভ করেন এবং সেই শক্তি দ্বারা তারপর মহা সংকট হয়ে তিনি সবার মঙ্গল করতে থাকেন। বিশ্বাস এবং প্রার্থনা, এই দুই ভাব নিজের মনে জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন্দিরে যখনই আপনি যান, সেখানে অবস্থিত প্রতিমার চরণ স্পর্শ করেন। অসাবধান হলে কি হয়, যখন শিবলিঙ্গের অভিষেক করেন, তখন স্বয়ং নিজে হাতে দুধ এবং জল দিয়ে তা ধৌত করেন, তার প্রক্ষালন করেন। কিন্তু এর পেছনে কোনো অন্ধবিশ্বাস নেই। এখানে বিষয়টা হলো ঊর্জা সংক্রান্ত। কিন্তু যে কোনো ব্যক্তি হোক বা কোনো বস্তু, তার নিজস্ব একটি বিশেষ ঊর্জা থাকে। ভালোবেসে বলুন, সেই জন্য যখনই আমরা বড়দের চরণ স্পর্শ করি, তখন সেই স্পর্শ দ্বারা সেই বিশেষ ঊর্জা আমরা নিজের অন্তরে সমাহিত করি। এই তিনটি একে অপরের সাথে জড়িত। তাই সব সময় মনে রাখবেন, কারোর চরণ স্পর্শ করার অর্থ এটা নয় যে আপনি কারোর সামনে তুচ্ছ হয়ে যাচ্ছেন। এর অর্থ হলো এটাই যে বড় হওয়ার জন্য সেই বিশেষ ঊর্জা আপনি তার থেকে প্রাপ্ত করছেন। আর এই জীবনের আরেকটা বড় সত্য হলো এটাই যে যদি আপনি জীবনে কিছু লাভ করতে চান, তবে নতমস্তক হতে শিখুন। তা হয় সেটা পরমেশ্বরের সামনে, বা মন্দিরের প্রতিমার সামনে, এটা সরল বা মাতা পিতার সামনে, অত্যন্ত বা কঠিন কোনো মহাপুরুষের সামনে, বা ভালোবাসার সামনে। থেকে বেশি আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রুদ্রাক্ষ, কারণ আমরা কর্মবদ্ধ। এই রুদ্রাক্ষ আসলে কি? কথায় আছে যে যখন রুদ্রের চোখ থেকে অশ্রু নির্গত হয়েছিল, তখন যে স্থানে সেই চোখের জল পড়েছিল, সেই প্রত্যেকটি স্থানে একটি করে গাছের জন্ম হয়, আর সেই গাছ থেকেই আমরা রুদ্রাক্ষ লাভ করে থাকি। সেই রুদ্রাক্ষ যা নেতিবাচক শক্তির হাত থেকে আমাদের রক্ষা করে, যা আমাদের যাতনা এবং দুঃখ হরণ করে। তাহলে আসুন আর আমার আরাধ্য মহাদেব যখন উনি হলাহল গ্রহণ করেছিলেন এই সংসারকে, এই সংসারের সব থেকে বড় বিপদের হাত থেকে রক্ষা করবেন বলে, তখন উনি সবার যন্ত্রণা হরণ করেছিলেন, সবাইকে রক্ষা করেছিলেন। আর সেই জন্য ওনার চোখের জল এতটাই শক্তিশালী যে সেটা আমাদের রক্ষা করতে পারে, যন্ত্রণা দূর করতে পারে। তাহলে এর অর্থ কি এটাই যে আমাদের সবাইকে রুদ্রাক্ষ ধারণ করতে হবে? আজ ভালো হলে না, সেটা তো আপনার নির্বাচন। এর দ্বারা আমরা এই শিক্ষা লাভ করি যে যখনই আপনি অশ্রুপাত করবেন, এইভাবে করবেন তাতে যেন সংসারের মঙ্গল করতে পারেন। যদি আপনি নিজেও যন্ত্রণায় থাকেন, তখনও দুর্বল অন্য কারোর যন্ত্রণাকে হরণ করতে পারেন, হতে থাকবে। অন্য কারোর সংকট আপনি দূর করতে পারেন, আজ অন্য কাউকে সাহায্য করতে পারেন, অন্য কারোর হয়ে যাবে। তাহলে আপনিও রুদ্রাক্ষের মতো পূজনীয় হয়ে উঠতে পারবেন। মন কেন্দ্রীভূত করতে করতে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, ভুলে যায় রাধা রাধা। যা সর্বদা মানুষের সব থেকে বড় পুঁজি কি? আপনার ঢাল, তার সব থেকে বড় শক্তি কি? থাকবে। আমি যখন এই প্রশ্নটা করি, তখন কিছু মানুষ বলেন মানুষের বল, তার ধন, তার জ্ঞান, তার বন্ধু, এরাই মানুষের শক্তি। তারপর আমি জিজ্ঞেস করি মানুষের সব থেকে বড় দুর্বলতা কি? তখন তারা আমাকে বলেন সেই বল, জ্ঞান, মিত্র, এই সব কিছু হারিয়ে ফেলার ভয়। সময় কাটান। এই সংসারে এমন একটা আবেগ রয়েছে যা আপনার সব থেকে বড় শক্তিও হয়ে উঠতে পারে, আবার সব থেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে। আর এই আবেগের নাম হলো বিশ্বাস।
এই বিশ্বাস এতটাই শক্তিশালী আমরা কর্ম করি। যে সংসারের সব থেকে শক্তিশালী শিকলও একে বেঁধে রাখতে পারে না, আমাদের তার ফল সব থেকে প্রাপ্ত উঁচু হয়। দেয়ালও একে বাধা দিতে পারে না। এখন এই কর্ম এই শক্তিশালী আরো শ্রেষ্ঠ বিশ্বাস হতে পারে। আমরা আপনার আরো কাছে প্রেরিত কখন হতে ঘাতক পারি। প্রমাণিত তার জন্য হতে আমরা পারে বড় বড় জ্ঞানীদের যখন আপনি থেকে অন্যের উপর প্রভাবশালী, আস্থা রাখেন এবং প্রেরণাদায়ক এতটাই ব্যক্তির বিশ্বাস সাথে করেন দেখা যে করার চেষ্টা আপনি করুন। নিজেকে হীনমন্য করে দেখা তোলেন। করিও। নিজের আপনার কর্মের জীবন বিষয়ে বিচার শুধুই করুন। অন্যের উপর আলোচনা ভরসা করুন। করে নির্ভরশীল হয়ে পড়ে। বিশ্বাস অবশ্যই আমাদের করুন, কাজ দেখে কিন্তু যাতে বিশেষ সর্বপ্রথম মতামত সামনে নিজের থাকা উপর ব্যক্তি আস্থা দিতে রাখুন, পারে। তবেই এই বিশ্বাস কিন্তু আপনার পুরো শক্তির চক্রান্তে বৃদ্ধি ঘটাবে। তখন সংসারের এই সবথেকে বিশ্বাস গুরুত্বপূর্ণ আপনাকে ব্যক্তির বল, সাথে কথা বলতে সম্পত্তি, আমরা ভুলে জ্ঞান, যাই। বন্ধু সব আপনি কি জানেন কিছুই সংসারের অর্জন সবথেকে করতে গুরুত্বপূর্ণ সাহায্য ব্যক্তি করবে। কে? দেখুন, যখন কোনো ব্যক্তি স্বয়ং পড়ে যান তখন আপনি আপনি। সেই ব্যক্তিকে তখনই তুলতে পারবেন যখন হ্যাঁ, সেই আপনি ব্যক্তি সেই। নিজে উঠে আপনি দাঁড়াতে জীবিত আছেন, সক্ষম। তাই এই সংসার জীবিত আছে। তাই কেউ আপনাকে যতই আপনি সাহায্য হলেন করুক না আপনার কেন, সমস্ত কর্মের আপনি কেন্দ্র। সেই কাজে তখনই সফল হতে পারবেন যখন আপনি তাই নিজে এবার থেকে চেষ্টা প্রতিদিন করবেন। একটু তাহলে এটাই সময় করুন নিজের আর জন্য আমার বের সাথে করে নিজের সাথে ভালোবেসে কথা বলুন, রাধা রাধা। নিজেকে বুঝুন। নিজের মন্দিরে কর্মকে যখনই বুঝুন। কোনো ব্যক্তি গিয়ে কিছু প্রশ্ন মন্দিরের আসবে, ঘন্টা কিছু বাজান, উত্তর পাবেন। আরো কিছু তখন প্রশ্ন সেই আসবে, যার ধ্বনি উত্তর আপনি শুনে অবশ্যই পাবেন। তিনি উপলব্ধি করেন যে ওনার মন এটা শান্ত করবেন অবশ্যই। হচ্ছে। নয়তো আপনি এই কিন্তু সংসারের যদি উনি এই সবথেকে ঘন্টা গুরুত্বপূর্ণ না বাজান ব্যক্তির তাহলে সাথে কিন্তু দেখা কোনো করার স্বর সুযোগই উৎপন্ন হবে না। নেই। যখন সেটা স্থির থাকে তখন কোনো স্বর বলুন, উৎপন্ন আপনি কি হয় না। চাইবেন? যখন আমরা তাকে আন্দোলিত করি তখন তার রাধা। অনুনাদ ঘটায়, প্রেম। ক্রমে অনুরণন ঘটে, প্রেম। আর তারপর এমন ধ্বনি উৎপন্ন হয় যা এই আমাদের দুই হলো আত্মা একই পর্যন্ত শব্দ। পৌঁছয় আর মনকে শান্ত করে দেয়। দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর এর রয়েছে। থেকে আমরা কি শিক্ষা দুটোই হলো পাই? সেই অনুভূতি যা আমাদের মনের এটাই, সাথে জড়িত। যদি আপনারা জীবনে আর এই দুই আবদ্ধ অনুভূতির তাহলে সাথেই থামবেন জড়িত না, মানুষ আমাদের জন্য স্থির হয়ে গুরুত্বপূর্ণ। থাকবেন না, পার্থক্য চলতে শুধু থাকুন, এটাই চেষ্টা যে করতে প্রেম থাকুন, পায় সম্মান, কখনো আর থামবেন না। ঘৃণাকে করা হয় একটা উদাহরণ অবজ্ঞা। দিই, কোনো ব্যক্তি পরিবারের এরকম কেন? বন্ধনে আবদ্ধ, কেউ কর্মের কারণ বন্ধনে, প্রেম হলো সেই কেউ বা অনুভূতি মোহর যেখানে বন্ধনে। মানুষ যদি সব আপনি কিছু আবদ্ধ দিয়ে থাকেন দিতে চায়। আর যদি সেই বন্ধন থেকে সব বেরিয়েও কিছু আসতে লুকিয়ে পারছেন দিতে না, চায়। তখনও চেষ্টা সেখানে করতে ঘৃণা থাকুন। হলো এমন অনুভূতি লক্ষ্যে যদি যেখানে পৌঁছতে মানুষ নাও সবকিছু পারেন কেড়ে তাও নিতে চেষ্টা চায়। করতে থাকুন। সবকিছু জিতে কিছু না নিতে হলেও চায়। আপনি একটি মন্দিরের ঘন্টার তাও মতো অন্য প্রেমের কোনো অনুভূতি ব্যক্তিকে কখনো তার আপনাকে লক্ষ্যে হারতে পৌঁছে দেয় না। দেওয়ার কাজটা অবশ্যই আর করতে ঘৃণার পারবেন। অনুভূতি তখনও আপনাকে জিততে জীবনে দেয় না। কিছু এবার কি শুভ করবেন কাজ আপনি? করতে পারেন, একটাই অন্য জীবন। কারোর মঙ্গল করতে পারেন, তাকে প্রেরণা ঘৃণার প্রদান সাথে করতে বাঁচবেন, পারেন। নাকি যদি আপনি প্রেমের চেষ্টা সাথে? চালিয়ে যান জীবনে কখনোই ব্যর্থ আমি তো হবেন না। তাহলে এভাবেই চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে প্রেম কি বলুন, চয়ন করবে? রাধা রাধা। রাধা। যখনই আমরা মহাদেবের কথা স্মরণ করি বা ওনাকে পুজো করি তখন আমরা বলে থাকি হর হর মহাদেব। এই দুই হলো জীবনের কিন্তু এই অভিন্ন গৌরব অঙ্গ। আরেকজন আমরা যেমন দেবীও কিছু লাভ পেয়ে থাকি, করেছেন, তেমন কিছু হারিয়ে দেবী ফেলি। গঙ্গা। কিছু স্বপ্ন সার্থক হয়, আবার কিছু যখন আমরা লক্ষ্য গঙ্গা অপূর্ণই নদীতে থেকে প্রবেশ যায়। করি সেই জীবনে জলকে এটা হাতে হয়েই নিয়ে থাকে। আমরা বলি প্রত্যেকের হর জীবনেই হর এটা হয়ে গঙ্গা। থাকে। কিন্তু কারোর সাথে দেখা হলে ভেবে দেখুন, আমরা কি ভারতে ধরনের এবং এই কথা সংসারে বলি? এত সংখ্যক নদী রয়েছে, আমরা সেই কথাই বলি যা কিন্তু এই আমরা গৌরব, হারিয়েছি। এই সম্মান, নিজেও দুঃখ এই পাই, আবার মহানুভবতা সামনের মানুষটাকেও শুধুমাত্র দুঃখ দেবী দিই। গঙ্গাই লাভ করেছেন। এমন কেন? তার থেকে অন্য কারণ রকম দেবী কিছু গঙ্গা করার চেষ্টা যে স্থান করুন। থেকে প্রবাহিত হতে শুরু করেন কর্ণাত্মক সেই চিন্তা স্থান করার থেকেই চেষ্টা করুন। এই সংসারের সিঞ্চন শুরু হয়ে মন থাকে। সেদিকেই দিন। নিজের স্মরণ শুধুমাত্র সঞ্জীবনী তাকেই শক্তি করুন, দ্বারা গুরুত্ব উনি তাকেই সংসারের দিন, মঙ্গল যিনি করেন। আপনার কাছে রয়েছেন। মানুষের অন্তরের সেই পাপ, যিনি আপনার নেতিবাচক কাছে বোধ, নেই, সেই যার মালিন্য আশায় কষ্ট উনি কেন নিজের পাচ্ছেন অন্তরে আপনি? সমাহিত করেন, সেই মানুষের সেগুলিকেই শুদ্ধিকরণ প্রাধান্য দিন, করেন, যা আজ আর তার এখন বদলে বর্তমানে কিছুই আপনার চান না। কাছে রয়েছে। ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন যেমন কিছু আমি, মানুষ আছেন কম সময় আমাকে যদি স্মরণ আমরা করি তাদের না, সাহায্য যিনি করতে আমার পারি, ছেলেবেলা নষ্ট করে বিপদ দিয়েছেন। থেকে বেরিয়ে আসার জন্য আমি তাদের স্মরণ করি প্রেরণা আমার যোগাতে পারি, যশোদামাকে। ওনাদের শক্তি প্রদান করতে আমার পারি, বড়রা ওনাদের বাবাকে। দুঃখ ও যন্ত্রণা আমরা হরণ করতে পারি, আমার আর তার রাধাকে। বদলে কিছুই না চাই, যারা আমার তাহলে জীবনকে আমরাও ভরিয়ে তুলেছে। মহান হওয়ার পথে অগ্রসর আপনিও হয়ে ঠিক যেতে পারি। এটাই করুন, আর আমার হয়তো সাথে সেই দিন ভালোবেসে সকলে বলুন। আমাদের জয় জয়কার নাও করতে পারেন, কিন্তু সেই দিন আমরা কথায় হর বলা হর হয়, মহাদেব, হর হর জীবনের গঙ্গা এই দুই ভালোবাসাই কথার হলো সার সুখের অবশ্যই মূল। বুঝতে পারবো। এটা আসুন সত্যি। আর আমার সাথে এবার ভালোবেসে প্রশ্ন হলো বলুন, এটাই যে এই রাধা ভালোবাসা রাধা। কার সাথে করা রাজা উচিত? দশরথ ছিলেন রঘুকুলের যদি আপনি অত্যন্ত শ্রেষ্ঠ কিছুক্ষণের রাজা, জন্য সুখ পেতে চান, কিন্তু একটা তাহলে ভালোবাসুন সমস্যা ছিল। নিজের রুচি মতো। অনেক যদি আপনি অনেক কিছুদিনের চেষ্টা জন্য সুখ সত্ত্বেও, পেতে চান, পুজো অর্চনা ভালোবাসুন করা নিজের সত্ত্বেও বন্ধুদের। ওনার যদি কিছুতেই আপনি কয়েক সন্তান মাসের লাভ জন্য, হচ্ছিল কয়েক না। বছর বা অনেক বছরের প্রজারা জন্য চিন্তিত সুখী হতে ছিলেন চান, যে এর পরে কি তাহলে হবে, ভালোবাসুন এই নিজের রঘুবংশকে পরিবারকে। কে এগিয়ে নিয়ে যাবে। মাতা, পিতা, নিজের সন্তান, কিন্তু রাজা স্বামী, দশরথ স্ত্রী, এই নিজের চিন্তা থেকে আত্মীয়দের। মুক্ত ছিলেন, কিন্তু কারণ ওনার শ্রবণ কুমারের যদি অন্ধ আপনি মাতা পিতার দেওয়া চিরকালের সেই জন্য অভিশাপের সুখী কথা হতে মনে চান, ছিল।
তাহলে ভালোবাসতে যখন হবে ভুলবশত শুধু রাজা দশরথের নিজের বাণ দ্বারা কর্মগুলি। শ্রবণ কুমারের মৃত্যু হয়, কারণ সম্পর্ক তখন যেমনই শ্রবণ হোক না কুমারের কেন, মাতা পিতা রাজা কখনো না দশরথকে কখনো অভিশাপ ভেঙে দিয়েছিলেন যে এই তুমিও সংসার নিজেই হলো এইভাবে এমনই যে যাদের সঙ্গ নিজের আমরা পাই, সন্তানের তাদের বিয়োগে সঙ্গ দুঃখে যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যু লাভ ত্যাগ করবে। শুধু কর্ম এটা ওনার মনে ছিল। সঙ্গ যা কখনো উনি আপনাকে মনে ত্যাগ করতেন করবে যে না। এই আপনার অভিশাপ মৃত্যুর যখন উনি পরেও পেয়েছেন তখন তো অবশ্যই এই ফলবে। কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। আমি আমার সন্তান বিয়োগে মৃত্যু সব লাভ সময় করব। মনে রাখবেন, এর অর্থ হলো এই কর্ম এটাই যে আমার সন্তান ধর্ম মনে প্রাপ্তি করে হবে। পালন করা উচিত। সেই অভিশাপে জীবনের শেষ মুহূর্ত ওনার জীবনে পর্যন্ত বরদান রূপে ফিরে এলো। কর্মকে ভালোবাসুন। জীবনের যখন শেষ সঠিক মুহূর্ত সময় এলো পর্যন্ত তখন উনি সুখে 4 পুত্র থাকবেন। লাভ করলেন। আর আর আমি তো তারপর সবসময় কি বলি, হলো সেটা আমরা শুধু সকলে কর্ম জানি। করতে থাকো। এবার এর থেকে ফলের আমরা কি চিন্তা শিক্ষা করো লাভ না। করলাম? তাহলে আসুন যে আর জীবনে আমার এই সাথে সমস্যা, ভালোবেসে এই বলুন, সংকট বা রাধা, কঠিন পরিস্থিতি রাধা। এসব তো আসতেই থাকবে। পরিস্থিতি নিয়তিকে আমরা পাল্টে ফেলতে পারবো না। যেটা হবার সেটা অবশ্যই হবে। কখনো তাই যেটা এই হচ্ছে পরিস্থিতি সেটা আমাদের আনন্দের পক্ষে সাথে থাকে। যাপন করলে কেমন হয়? আর কখনো প্রত্যেক এই সমস্যার মধ্যে পরিস্থিতি কোথাও না অনুযায়ী কোথাও আমাদের আনন্দ চলতে আছে। হয়। সেই আনন্দ খুঁজে বের কোনো করতে বিকল্প চেষ্টা থাকে করুন। না। কিন্তু যখন সমস্যার এই মধ্যে পরিস্থিতি থেকে খারাপ আনন্দটা হয়ে যায়, খুঁজে তখন নিয়ে কি সেটাকে করা মনে উচিত? ধরে সেই রাখুন। প্রশ্ন মনে এই দিয়ে আনন্দের উঠে। সাথে অগ্রসর হন আর এই আনন্দ সহকারে পরিস্থিতি বলুন, যখন প্রতিকূল হয়, রাধা তখন আমরা কিছু রাধা। হারালে, এই তাহলে সংসারের কি? প্রত্যেক মানুষ এটাই ঠিক চান আছে। যে তিনি যেন ধনবান কিন্তু হন, যা আর্থিক বাকি আছে, অবস্থা তার ভালো থাকে, সেটা আমরা ওনার আগলে বাড়িতে রাখতে লক্ষ্মীর পারি। আগমন হয়। পরিস্থিতিকে কিন্তু সেটা সামলে হবে কি করে রাখার সেটাই চেষ্টা হলো প্রশ্ন। আমরা অবশ্যই করতে পারি। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কিন্তু কেউ এর বলেন থেকেও যে বড় যদি সমস্যা বিদ্যা আছে। লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। আপনাকে বুঝতেও দেবে না যে ভালো কথা, যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে। কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে ধনের কোনো অভাব নেই। এমন কেন হয় কিছু মানুষ এটা অর্জন করতে পারেন কিন্তু সবাই নয়? আচরণ পাল্টাবেন, মনে রাখবেন এমন কেন হয়? এই দিনই কারণ লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কর্ম। সৎকর্ম করতে থাকুন, পুণ্য করুন, তবেই গৃহে লক্ষ্মীর আগমন হবে। লক্ষ্মীর অনেক নামের মধ্যে একটি নাম হলো পুণ্য। তাহলে আগে এই পুণ্য অর্জন করুন, তবেই আপনি ধন অর্জন করতে পারবেন, তবেই লক্ষ্মী আপনার গৃহে আগমন করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাহনকে দেখে থাকবেন, তার অনেকগুলো ভাগ রয়েছে, ভিন্ন ভিন্ন ভাগ যেটা একসাথে কর্ম সম্পাদন করে। তা সে চাকা হোক বা যন্ত্র হোক বা সেই বাহন নিয়ন্ত্রণকারী ব্যক্তি আদি ইত্যাদি, সবাই নিজের ক্ষমতা অনুসারে, নিজের স্বভাব অনুসারে নিজের কর্ম করেন। কিন্তু যখন কথা ওঠে বাহনের অগ্রসর হওয়ার, পথ চলার, তখন তার মূল অর্থ যেটা আমরা বুঝি সেটা হলো চাকা। ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই। এবার এমন ঠিক কেন হয়? কারণ চাকার স্বভাব হলো চলতে থাকা, আগে থেকেই নির্মাণ করে সেই জন্য সে চলতে থাকে, তাই বাহনও চলতে থাকে। সমস্যার ঊর্ধ্বে উঠে এবার সেটাই মানুষকে বুঝতে হবে নিজেদের সম্পর্কের বিষয়ে। অনেক সময় মানুষ ব্যথিত হয়ে পড়েন, ভাবেন আমাদের এই জীবনে সম্পর্কগুলো আমাদের ইচ্ছে অনুসারে চলে না। এবার এমনটা মানুষের কেন মনে হয়? এই কারণে মনে হয় কারণ সে সম্পর্কগুলো বুঝতেই পারে না। সম্পর্কগুলোর সাথে কিভাবে চলতে হবে, কিভাবে চলা উচিত সেটাই সে বুঝে উঠতে পারে না। দেখুন, সম্পর্ক যখন তৈরি হয় তখন সেই ব্যক্তি যুক্ত হন, তাদের সাথে নিয়ে আপনি সামনে অগ্রসর হন। এমন কখনোই হবে না যে আপনি এগিয়ে চলেছেন আর আপনার সম্পর্ক আপনার পেছনে পেছনে আসছে। ঠিক যেভাবে বাহনের ক্ষেত্রে চাকার স্বভাব হলো চলতে থাকা, ঠিক সেভাবেই সম্পর্কের স্বভাব হলো সাথে থেকে অগ্রসর হওয়া। সেটা কোথায় যায়? তাই এই সম্পর্কগুলোর সাথে যুক্ত থাকুন আর জীবনে অগ্রসর হতে থাকুন। এই সম্পর্কগুলি আপনার জীবন সুখে পরিপূর্ণ করে তুলবে। আর তখন
এই মন কিন্তু শেষ তো সবারই সুপ্রসন্ন হবে। আর হয়ে যখনই বলবে শেষটা কাছে চলে আসে, রাধা রাধা। তখন মানুষ এই এটা সংসারে বুঝতে এমন পারে অনেক যে ব্যক্তি সে আছেন জীবনকে উপভোগ যারা করে। নিজেদের প্রসন্নতার জন্য স্বার্থপরতার সীমা পার করে যেতে পারেন। লালসা নিজে সুখ লাভ করার জন্য এই লালসা অন্যকে দুঃখ জন্ম দিতে দেয় পারেন। লোভকে, আর ওনাদের এই কারোর লোভ প্রতি জন্ম কোনো টান দেয় নেই, আপনারই না সমাজের বিনাশকে। প্রতি, না আপনজনদের সেজন্য প্রতি, আজ আপনার কাছে না যা ঈশ্বরের কিছু প্রতি। আছে, যেমনটা এবার দেখুন, আছে, মানুষ তার যদি কাউকে সাথে ভয় নাও জীবন পায়, যাপন তাও করুন। নিজের পূর্ণ কর্মের রূপে কথা যাপন মনে করে করুন। অবশ্যই ভয় পাওয়া উচিত। আপনার কাছে যতই কারণ ধন, আপনি যা শক্তি, কর্মই করুন মান তার থাকুক, ফল তা নিজে সবার থেকে মধ্যে আপনার ভাগ কাছে করতে শিখুন। আসবেই, নিশ্চিত ভাগ রূপে করলে আসবে। ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা তার জীবন থেকে আপনি আরো পালাতে পারবেন না। সুখময় হয়ে ওঠে। কেউ নিজের তাহলে কর্মফলের আসুন হাত থেকে আর আমার বাঁচতে সাথে পারে না। ভালোবেসে বলুন, স্বয়ং মহাদেবকেও রাধা, ওনার কর্মফল ভোগ রাধা। করতে হয়েছিল। মানুষ উনি কিছু না সত্যের ভেবেই সাথে অবগত হবার বর্ষাসুরকে জন্য বর ব্যাকুল দিয়েছিলেন। হয়ে থাকে, চিরকাল চেষ্টা করতে থাকে। তার পরিণাম স্বরূপ জন্ম যেটা হলো থেকেই তার মনে এই যে ওই ইচ্ছে বর্ষাসুর, জাগ্রত হয়, সত্যিটাকেই যাকে সেটা মহাদেব জানতে। বরদান করেছিলেন, তার হাত থেকে নিজের প্রাণ এই বাঁচিয়ে ইচ্ছে, ওনাকে পালাতে হলো। এটা পূর্ণ কিভাবে করা যায়? এই সংসারে এমন কারণ কেউ মনে নেই হয় যে জ্ঞান নিজের অর্জন কর্মফলের হাত করলেই থেকে এই বাঁচতে ইচ্ছে পারে। পূর্ণ হতে পারে। তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকে। সব সময় এটা কেউ ভেবে এটা দেখুন ভাবেন যে কর্মটা আপনি এই ইচ্ছে করছেন পূর্ণ করা যেতে পারে ধন সেটা আর শ্রেষ্ঠ শক্তির কিনা। দ্বারা। তাই তারা ধন এমন আর কর্ম শক্তি করুন প্রাপ্ত যেটা করতে আপনাকে চায়। জীবনে এগিয়ে নিয়ে যাবে। কেউ আবার ভাবে নিজেকে সৎ পথে রাখুন, কিন্তু এটাও সুনিশ্চিত করুন এটাও সত্যি যে যে জীবনে যে কর্ম আপনি করছেন তাতে অন্য ব্যক্তির উপর কি প্রভাব পড়ছে, তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো? যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে, তাহলে আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। না কালকে ভয় পাবেন, না মহাকালকে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে যখনই আমরা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হই, তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তা সে ভালো হোক বা মন্দ, আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজেদের ধারণা বানিয়ে ফেলি। কিন্তু আপনি কি নিশ্চিত রূপে বলতে পারেন যে এই যে আপনার দৃষ্টিভঙ্গি, সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য, সেই ব্যক্তি সত্যিই সেরকমই? জীবনে না, আপনি সেরকম বলতে পারেন না। কারণ যে কোনো মানুষের একটি চরিত্র, একটি ব্যক্তিত্ব অনেক বছর ধরে তৈরি হয়, অসংখ্য অভিজ্ঞতা লাভ করার পরে তৈরি হয়। আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন। এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন। কিন্তু যদি সত্যি কোনো মানুষকে বুঝতে চান, তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন। সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তি তো এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ, কিন্তু সে কতটা গুণী বা কতটা অপগুণী, এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে। তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন, সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে। সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল, সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে। সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে, সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে। তবেই তাকে আপনি বুঝতে পারবেন। যে কোনো মানুষকে বোঝা, তার ব্যক্তিত্ব বুঝে ওঠা এতটা সহজ কাজ নয়। যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয়, ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আর আত্মনির্ভর হয়ে মন বলবে রাধা রাধা। আমাদের জীবন হলো একটা উপবনের মতো, যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে। আর যদি আপনি ফুল লাভ করতে চান, তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে। এটাই জীবনের সত্য। আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। কেউ আছেন দুর্জন, কেউ সজ্জন, কেউ শত্রু হন তো কেউ মিত্র। যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন, যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন। তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান, আনন্দ এবং জ্ঞান লাভ করবেন। নিজের মিত্রদের কাছে যান, আপনি সাহস লাভ করবেন। আরও একটা কথা বলি, এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন। শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন, আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন। কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না, কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে। তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। কোনো এক সময়ের কথা,
একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল। সে ভাবল যে আমি আমার বাবার মতোই মাছ ধরব। তখন সে একটা লাঠি নিল, তাতে দড়ি বাঁধল, আর সেই দড়ির মুখে যে কাঁটা বিঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেললো আর বসে থাকলো। কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল। ও বুঝতে পারল খুব বড় একটা মাছ ফাঁদে পড়েছে। ও বল প্রয়োগ করলো, সেটা টানার চেষ্টা করলো। মাছও বল প্রয়োগ করলো, আর শেষে যেটা হলো সেই দড়ি ছিঁড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল। দেখুন, ও অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো। কখনো অধিক বল প্রয়োগ করলো, আবার কখনো কম বল, কিন্তু কিছুতেই সফল হলো না। ও পঞ্চমবার প্রচেষ্টা করলো, না বেশি বল প্রয়োগ করলো না কম, ততটাই বল প্রয়োগ করলো যতটা পর্যাপ্ত, ঠিক ততটাই বল, যতটা বল সেই মাছ প্রয়োগ করলো। আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হলো। এবার এই কথার সারমর্ম কি? ভারসাম্য। এটাই হলো জীবনের সবথেকে বড় নিয়ম। আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে, কখনো মন দিয়ে ভেবে দেখবেন, জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যা